আসসালামু আলাইকুম। আমরা এর আগের দিন ক্লাস 8 এর গণিত বইয়ের চ্যাপ্টার 4.1 এর 12 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করছিলাম। আজকে আমরা 13 নম্বর অঙ্ক থেকে শুরু করতেছি। তো দেখো 13 নম্বর অঙ্কে আমাদের বলা আছে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। এখন দুইটি রাশির বর্গের অন্তর বলতে কোনটাকে আমরা বুঝবো? মনে করো দুইটা মানে রাশির বর্গ বলতে কোনটা? কোন একটা কিছুর উপরে মানে কোন একটা রাশি তার উপরে হচ্ছে স্কয়ার এরকম, ঠিক আছে? আর অন্তর বলতে কোনটা? অন্তর বলতে হচ্ছে বিয়োগফল। তার মানে দুইটা রাশির বর্গ, বর্গ বলতে দুইটা রাশির স্কয়ার করে তার বিয়োগফল করলে সেটা হচ্ছে দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ বোঝায়, ঠিক আছে? তো এখন দেখো এখানে এখানে আমরা কিভাবে করব? আমরা যে এই অঙ্কগুলো সমাধান করতে আমরা যে সূত্রটা ব্যবহার করব, দেখো এটাকে আমরা এ চিন্তা করতে পারি, এটাকে আমরা বি, প্রত্যেকটার ক্ষেত্রে দেখো গুণ অবস্থায় আছে এ বি, এ বি, এইভাবে চিন্তা করতে পারি আমরা, তাই না? প্রত্যেকটা অঙ্ক। তো যদি এইভাবে করি তাহলে দেখো আমরা একটা সূত্র জানতাম এ বি ইজ ইকুয়াল, আমরা সূত্র জানতাম এ বি ইজ ইকুয়াল এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি বাই 2 তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, এরকম তো একটা সূত্র জানতাম আমরা, তাই না? তো এই সূত্রটা মানে এই সূত্রটা হচ্ছে আমরা এখানে ব্যবহার করব। প্রথমটাকে আমরা এ ধরবো সবগুলো অঙ্কের ক্ষেত্রে, আর পরেরটাকে বি ধরবো, বি ধরে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। ওকে, তো আমরা আমাদের ক নাম্বার অঙ্ক যেটা প্রথম অঙ্ক আছে ওইটা করতেছি। তো আমরা এখান থেকে শুরু করি। আমাদের ক নম্বর অঙ্ক কি বলা আছে আমরা দেখি। ক নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে দেখো 5p মাইনাস 3q ইন্টু পি মাইনাস প্লাস 7q, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। তো আমরা কি করব, একটু আগে যে সূত্রটা দেখলাম ওই সূত্র অনুযায়ী এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো, ঠিক আছে? তো এ বি ধরে ওই সূত্রটা অ্যাপ্লাই করব, যে আমরা লিখবো এভাবে যে 5p মাইনাস 3q। তোমরা প্রথমে এই সূত্রটা লিখে নিবা, ঠিক আছে? আমরা যে ওই পৃষ্ঠায় যেই সূত্রটা লিখলাম উপরে লিখে নিবা যে আমরা জানি, এরকম আমরা জানি, আমরা হচ্ছে জানি, জানি কি জানি, এবি, এবি এর যে সূত্রটা ওই পৃষ্ঠায় আমি লিখলাম সেই সূত্রটা এখানে লিখে দিবা, ঠিক আছে? মানে এর আগে এই যে এই অংশে লিখবা। তো যেহেতু এখানে জায়গা কম এই কারণে আমি লিখলাম না, ঠিক আছে? তো এটা আর কি তোমরা এখানে ওই আমরা জানি দিয়ে সূত্রটা এখানে লিখে নিবা। লেখার পরে এত ইন্টু পি প্লাস 7q ইজ ইকুয়াল, আমরা যে সূত্র জানতাম সেই সূত্র অনুযায়ী এ প্লাস বি আসবে এখানে, তাই না? তার মানে এটাকে আমরা এ ধরতেছি আর এটাকে আমরা বি ধরতেছি। তার মানে এই দুইটার যোগফল 5p মাইনাস 3q প্লাস পি প্লাস 7q ভাগ হচ্ছে 2, তার পুরোটার উপরে কি, পুরোটার উপরে হচ্ছে স্কোয়ার মাইনাস, আবার এই যে এই দুইটার বিয়োগফল করব। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে 5p মাইনাস 3q মাইনাস, মাইনাস হচ্ছে আমাদের পি মাইনাস 7q এরকম আসবে, তাই না? তো এটার উপরে আবার হচ্ছে স্কোয়ার এবং হচ্ছে এটাকে ভাগ দেব কত দ্বারা, 2 দ্বারা, 2 দ্বারা সূত্র অনুযায়ী আমরা লিখলাম। ওকে, তো লিখার পর এখন আমরা যে কাজটা করবো এখন বিয়োগ করব, ঠিক আছে? এখন আমরা জাস্ট এখানে বিয়োগ করব 5p থেকে একটা মানে বিয়োগ মানে যোগ বিয়োগ যা আছে, 5p প্লাস একটা p মানে কত, এখানে আসে হচ্ছে আমাদের 6p আর হচ্ছে 3টা কিউ মানে মাইনাস 3q প্লাস 7q, তার মানে এখানে আসে কত, প্লাস 4q আর ভাগ দিব 2 দ্বারা, তার উপরে কি ছিল, স্কোয়ার। তো রাখলাম মাইনাস। এখন দেখো এখানে 5টা p থেকে একটা p বাদ, অর্থাৎ 4p মাইনাস মাইনাস 3q মাইনাস 7q, তার মানে কত আসবে, এখানে আসবে হচ্ছে মাইনাস 10q ভাগ হবে 2। তো এবার এর উপরে একটা স্কোয়ার ছিল তাই স্কোয়ার। তো এবার একটু যদি আমরা এখান থেকে 2 কমন নেই, এই যে উপরের এখান থেকে, এই যে এখান থেকে যদি আমরা 2 কমন নেই এবং এখান থেকে দেখো 2 কমন নেওয়া যাচ্ছে, ঠিক আছে? কমন নেওয়া মানে কি, ভাগ দেওয়া। তার মানে আমরা যেই জিনিসটা বাইরে কমন নিব সেই জিনিসটা দ্বারা ভেতরে ভাগ দিব। তাহলে ভেতরে যদি ভাগ করি অর্থাৎ এখানে 6p এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তখন কত আসবে, 3p, তাই না? যে জিনিসটা কমন নিব ওই জিনিসটা দিয়ে ভেতরে ভাগ দিব, ঠিক আছে? প্লাস আর হচ্ছে 4q কে ভাগ দিলে 2q এরকম থাকে। আর হচ্ছে আমাদের এইখানে যে 2টা ভাগ অবস্থায় ছিল সেই 2টা রাখলাম। আর এই যে এইখানে দেখো বাইরে একটা আগে থেকে স্কোয়ার ছিল
তো সেই স্কোয়ারটা এখন দিয়ে দিচ্ছি। সেম একই কাজ করবো এখানে। এখানে কত লিখব? এখানে মানে যেটা আমরা কমন নিব, তো এইখানে আমরা হচ্ছে কমন নিব। কত কমন নিব? 2 কমন নিব। তো 2 কমন নিলাম, ভেতরে ওই 2 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ 2p মাইনাস 5q এরকম থাকে, তাই না? তো এটাকে আবার এই যে 2 দ্বারা ভাগ করা, মানে আগে থেকেই ভাগ করা ছিল, সেই 2 দ্বারা আবারও ভাগ করে দিলাম। আর উপরে যেহেতু আগে থেকে একটা স্কোয়ার ছিল, সেই স্কোয়ারটা এখন বসিয়ে দিলাম। এখন খেয়াল করো যে এইটা, এই 2 এবং এই 2 কাটা যাবে, এই 2 এবং এই 2 কাটা যাবে। কাটা গেলে আমাদের কি থাকে? আমাদের থাকে হচ্ছে শুধুমাত্র 3p প্লাস 2q, তার উপর স্কোয়ার ছিল, সেই স্কোয়ার মাইনাস এখানে কত থাকে? এখানে হচ্ছে 2p মাইনাস হচ্ছে 5q, তার উপর স্কোয়ার। ঠিক আছে? তো এই যে ক্যালকুলেশন করে যে মানটা আসবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে? তো এই হচ্ছে আমাদের ক নম্বর অঙ্ক ছিল। আমরা এবার পরের অঙ্ক অর্থাৎ খ নম্বর অঙ্কে যাচ্ছি। তো আমাদের খ নম্বর অঙ্কে কি বলছে দেখো। খ নম্বর অঙ্কে বলা আছে যে এটা, অর্থাৎ আমরা অঙ্কটা লিখি। তোমরা কি লিখে নিবা? প্রথমে লিখে নিবা যে আমরা জানি সূত্রটা কি, সূত্র এ বি এর যে সূত্র ছিল প্রথম পৃষ্ঠায় যেটা লিখে দিছি ওইটা আর কি লিখে নিবা। ওকে? তো আমি আর কি যেহেতু এখানে জায়গা কম, সেহেতু আর কি সূত্রটা আমরা জানি, এত কিছু লিখলাম না। তো আমাদের শুধু অঙ্কটা হচ্ছে 6a প্লাস 9b ইন্টু 7b মাইনাস 8a। তো এখন সূত্র বসাই আমরা কি করব? আমরা এই অংশটাকে এ ধরবো, এই অংশটাকে আমরা বি ধরবো। ঠিক আছে? তো ধরে আমরা সূত্রটা বসাই। সূত্র অনুযায়ী আমরা জানতাম যে a প্লাস বি কত? a প্লাস বি বাই 2, তার উপরে হোল স্কয়ার, তাই না? তো এ যোগ করে দিই, তার মানে 6a প্লাস 9b প্লাস 7b মাইনাস 8a, এটাকে আমরা ভাগ করব 2 দ্বারা, তার উপরে যাবে হচ্ছে স্কয়ার মাইনাস, মাইনাস হচ্ছে আমাদের কত? মাইনাস হচ্ছে a মাইনাস b, তার মানে a বলতে কোনটা? a বলতে হচ্ছে আমাদের 6a, মানে প্রথমটা এটা, তাই না? a বলতে তো এটা, প্লাস 9b মাইনাস 7b প্লাস হচ্ছে কত? প্লাস মানে এখানে কি লিখতেছি আমরা বলতো? এখানে আমরা a মাইনাস b করতেছি। a বলতে এই অংশটা আর b বলতে এই অংশটা। যখন a বসালাম, তো a তো এর মতোই বসে গেছে। আর পরে মাইনাস b বলতে কোনটা? এই যে এর আগে একটা মাইনাস চলে আসবে, আর এই মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে। তো সেই কাজটা করলাম এখানে। অর্থাৎ অর্থাৎ এখানে আসবে আমাদের হচ্ছে প্লাস 8b। ঠিক আছে? যেহেতু জায়গা নেই, নিচে লিখলাম প্লাস 8b। ওকে? তো এর উপরে কি আসবে? আবার এর উপরে একটা স্কোয়ার আসবে, আর ভাগ যাবে 2 দ্বারা। তো যদি আমরা একটু ভাগটা করি, মানে ক্যালকুলেশনটা করি এবার, দেখো এখানে কত? 6a মাইনাস 8a, তার মানে এখানে থাকতেছে আমাদের মাইনাস 2a। এরপরে 9b প্লাস 7b, 9 এবং 7 যদি আমরা যোগ করি, আমাদের থাকে হচ্ছে 16b ভাগ হচ্ছে 2। তো এরপরে আহ, এর উপরে হচ্ছে আমাদের স্কোয়ার ছিল, তাই হচ্ছে আমাদের স্কোয়ারটা আমরা বসাই দিলাম। ইন্টু, সরি ইন্টু না, মাইনাস, মাইনাস হচ্ছে কত? যদি আমরা 6a, এখানে 8a আসবে, আমি 8b লিখে দিছি কেন? এখানে আমাদের কত আসবে? 8a আসবে। ঠিক আছে? প্লাস হচ্ছে 8a, যেহেতু জায়গা নেই এই কারণে আমি নিচে লিখলাম। তো এখন আমরা যদি 6a প্লাস 8a করি, তাহলে আমাদের কত আসে? 6 এবং 8 যোগ করলে 14a মাইনাস, মাইনাস না, এখানে 9b মাইনাস 7b, তার মানে কি? আমাদের থাকে হচ্ছে 2টা b, মানে প্লাস 2b এরকম। আর ভাগ ছিল 2, তাই 2 ভাগ করে দিলাম, আর স্কোয়ার। তো এখন দেখো এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা 2 কমন নিতে পারি। দেখো এই যে এই অংশ থেকে 2 আছে, 16 আছে, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। অর্থাৎ এখানে লিখতে পারি 2 কমন নেই যদি, ঠিক আছে, অথবা -2 কমন নিতে পারি, অথবা মাইনাস না কমন নেই। আচ্ছা, -2 যদি কমন নেই, তাহলে আমরা লিখতে পারি এরকম যে a
-2 কমন নিতে পারি অথবা -2 নাও কমন নিতে পারি। -2 কমন নিলেও যা আসবে, -2 শুধুমাত্র 2 কমন নিলেও তাই আসবে। আমি ২ টাই দেখাই। তো -2 যদি আমি কমন নিই তখন এখানে a থাকে, তাই না? মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে। তো -2 কমন নিচ্ছি মানে কি? -2 দ্বারা এই অংশটাকে ভাগ দিচ্ছি। ঠিক আছে? যেটা কমন নিব সেটা দ্বারা ভেতরে ভাগও দিতে হবে। ঠিক আছে? তো যদি ভাগ দেই তাহলে শুধুমাত্র a থাকে। আর এখানে -16 থেকে -16 কেও যদি 2 দ্বারা ভাগ দেই তো সরি মানে +16 কে যদি -2 দ্বারা ভাগ দেই তখন আমাদের কি থাকবে? -8b এরকম থাকবে। আর যেটা 2 মানে ভাগ আকারে ছিল আমাদের নিচে 2, সেই 2 টা নিচের মতো লিখলাম। ঠিক আছে? লিখার পর এবার এই পুরো জিনিসটার উপরে কি ছিল? স্কয়ার ছিল। তো এখন এই 2 কি হবে? আমাদের কাটা যাবে। ঠিক আছে? আচ্ছা পুরোটাকে করি। মাইনাস এখান থেকে যদি আমরা 2 কমন নেই তখন কি থাকবে আমাদের? 7a প্লাস হচ্ছে b ভাগ হচ্ছে আমাদের এই যে 2 যেটা ভাগ আকারে ছিল সেই নিচে ভাগ ভাগ আকারে সেটা লিখে দিচ্ছি। এর উপরে আমাদের স্কয়ার ছিল তাই স্কয়ারটা বসায় দিলাম। ঠিক আছে? আমরা শুধুমাত্র 2 ভাগ করছি আরকি। মানে 2 কমন নিছি আরকি। ঠিক আছে? তো এখন খেয়াল করো যে আমরা এই 2 এবং এই 2 কি করতে পারি? কাটা দিতে পারি, তাই না? তো যদি কাটা দেই এবং এই 2 এবং এই 2 একইভাবে কাটা দিতে পারি। তো যদি কাটা দেই তখন আমাদের কি থাকে? আমাদের থাকে হচ্ছে a মাইনাস 8b ভাগ হচ্ছে 2 সরি 2 না। এখানে তো কোনো কিছু ভাগ থাকবে না। এখানে তো কাটা গেছে, তাই না? আর এর উপরে স্কয়ার ছিল তাই স্কয়ার। এখন এখানে যে একটা মাইনাস ছিল, তাই না? এই মাইনাসটা এখানে আসবে না। কারণ কি? এখানে একটা স্কয়ার আছে না? স্কয়ারের কারণে এই মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে? এরপর মাইনাস আমরা যদি এখান থেকে 2 কাটা যায় আমাদের কি থাকে? 7a প্লাস হচ্ছে b তার উপর স্কয়ার। ওকে? এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তোমাদের বইয়ে হচ্ছে এইটা অ্যান্সার লেখা না। এখানে তোমাদের বইয়ে -2 কমন নেওয়া না। যদি -2 কমন না নেই তখন আমাদের কেমন হয় আমরা একটু দেখাই। আমরা যদি আ আমরা যদি আ -2 কমন না নিই শুধুমাত্র +2 কমন নেই। এই যে এই লাইন থেকে সেটা দেখাই। যেহেতু এখানে জায়গার অভাব সেহেতু আমি নিচের লাইনে দেখাচ্ছি একবারে। এই যে এখান থেকে। এই যে এর পরের লাইন মানে এই লাইন না করে আমি মানে এই লাইনে -2 কমন নিচ্ছি। যদি -2 কমন না নিয়ে শুধুমাত্র 2 কমন নিতাম তখন কেমন হতো? সেটা দেখাচ্ছি। শুধু 2 যদি এখান থেকে কমন নিতাম তখন কি থাকতো আমাদের? এখানে -a থাকতো প্লাস হচ্ছে আমাদের আ 8b থাকতো আর হচ্ছে নিচে একটা 2 দ্বারা ভাগ থাকতো। এই পুরো জিনিসটার উপরে স্কয়ার চলে আসতো এরকম। মাইনাস এইটুকু তো সেম থাকতো। এইটুকুতে কোনো পরিবর্তন আসতো না। 2 কমন নিলে 7 আ a প্লাস হচ্ছে b ভাগ হচ্ছে 2 এটা এর মতোই থাকতো। ঠিক আছে? এখানে মানে যে এখানে এই অংশে যা আসছে এখানেও তাই আসবে। একই জিনিস আসবে। ওকে? তো এখন দেখো এই যে আগের মতোই সেম এই 2 কাটা দিতাম। এই 2 কাটা দিতাম। তখন এখানে দেখো এর আগে মাইনাস। এখানে কি আসছে? এর আগে প্লাস আসছে, তাই না? এখানে 8b এর আগে প্লাস আর হচ্ছে এখানে 8b এর আগে মাইনাস। ঠিক আছে? তো এখানে অ্যান্সারটা কিভাবে আসতো? অ্যান্সারটা ওই একই রকম আসতো শুধুমাত্র 8 মানে এর পরের লাইনটা উপরে লিখতেছি আমি যেহেতু জায়গা নেই। 8b মাইনাস a আ এরকম আসতো। তার উপরে হচ্ছে একটা স্কয়ার থাকতো। মাইনাস 7b 7a প্লাস হচ্ছে b তার উপরে স্কয়ার এরকম। ঠিক আছে? একই জিনিস। এই যে এখানে যে অ্যান্সারটা আমরা করছিলাম সেখানে আমাদের আসছে কত 8 সরি a মাইনাস 8b আর এখানে আসছে 8b মাইনাস a একই জিনিস। ঠিক আছে? আবার এই পরের অংশটা সেম 7a প্লাস b 7a প্লাস b পরের অংশটা সেম শুধুমাত্র এখানে একটু পরিবর্তন হইছে। যদি তুমি -2 কমন নাও অথবা +2 কমন নাও। তুমি যাই কমন নিবা তাই সত্য। কেননা দেখো আমরা যদি a মাইনাস b লিখি তার উপরে স্কয়ার দেই। যেই কথা আমরা যদি b মাইনাস a লিখি আমরা যদি b মাইনাস a লিখি তার উপরেও যদি স্কয়ার দেই একই কথা। কোনো পরিবর্তন নাই। কেন নাই? কারণ দেখো আবার দেখাই। এখান থেকে যদি আমি মাইনাস কমন নিতাম তখন কি আসতো আমাদের b মাইনাস a এরকম আসতো, তাই না? তো এর উপরে একটা স্কয়ার ছিল তো স্কয়ারটা বসাই দিলাম। এখন দেখো এই স্কয়ারের কারণে এই মাইনাস প্লাস হয়ে যাবে। ঠিক আছে? এই যে এখানে একটা স্কয়ার আছে এই স্কয়ারের কারণে এই মাইনাসটা আমাদের প্লাস হয়ে যাবে। ঠিক আছে? তো যেই কারণে আমরা পরের লাইনে লিখতেই পারি b মাইনাস a তার হোল স্কয়ার এভাবে লিখতে পারি। দেখো b মাইনাস a b মাইনাস a a মাইনাস b মানেও যে কথা a মাইনাস b তার হোল স্কয়ার মানেও যে কথা b মাইনাস a তার হোল স্কয়ার মানেও একই কথা। তো এখানে ওই একই কাজ হইছে। যদি তুমি 8b মাইনাস a তার হোল স্কয়ার লিখো যেই কথা আবার তুমি যদি a মাইনাস 8b তার হোল স্কয়ার লিখো ওই একই কথা। পরের অংশ তো সেম। পরের অংশে তো কোনো পরিবর্তন আসে নাই, তাই না? পরের অংশে কোনো পরিবর্তন আসে নাই। আমাদের পরিবর্তন আসছে এখানে শুধুমাত্র। তুমি যদি -2 কমন নাও অথবা তুমি যদি +2 কমন নাও এখানে একটু পরিবর্তন আসবে। কিন্তু পরিবর্তন বলতে দেখতে ভিন্ন লাগতেছে বাট জিনিস একই। ঠিক আছে? তো তোমাদের বইয়ে এটা উত্তর লিখা।
এই যে তোমাদের বই -2 কমন নেয় নাই, তোমাদের বই হচ্ছে শুধুমাত্র 2 কমন নেওয়া এবং এই উত্তরটা দেওয়া। ঠিক আছে, এটা উত্তর দাও অথবা এটা উত্তর দাও, একই কথা, কোনো পরিবর্তন নাই। ওকে, তো আশা করি বোঝাতে পারছি। আমরা হচ্ছে এর পরের অঙ্কে যাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের খ নম্বর গেছে, আমরা হচ্ছে এবার গ নম্বর অঙ্কে যাচ্ছি। গ নম্বর অঙ্ক সেম একইভাবে করবা। এই অঙ্কগুলো একটু বড় এবং এখানে যেহেতু একটু জায়গা কম সেহেতু দেখতে একটু কষ্ট হতে পারে। আমরা গ নম্বর অঙ্কে যাচ্ছি, পরের অঙ্ক অর্থাৎ গ নম্বর অঙ্ক। এখানে কি বলা আছে, 3x প্লাস 5y, 3x প্লাস হচ্ছে 5y ইন্টু 7x মাইনাস 5y। আমি এবার নিচে লিখি, এটাকে আমরা কি ধরবো, এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো। এবার সূত্র অনুযায়ী আমরা লিখবো যে এ প্লাস বি তারই তো হোল স্কোয়ার বাই, সরি, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার, তাই না? তো 3x প্লাস 5y প্লাস 7x মাইনাস 5y বাই হচ্ছে 2 তার হোল স্কোয়ার মাইনাস, সূত্র অনুযায়ী a মাইনাস বি বসবে। তার মানে এটাকে আমরা এ ধরছি প্রথমটাকে, অর্থাৎ 3x মাইনাস 5y, মাইনাস না, এখানে প্লাস, সূত্র অনুযায়ী a মাইনাস বি, তার মানে এখানে মাইনাস এত, অর্থাৎ মাইনাস 7x প্লাস 5y এরকম, তার উপরে হোল স্কোয়ার ভাগ হচ্ছে 2, তাই না? কি করলাম এখানে, এখানে কি আসার কথা ছিল, a মাইনাস বি, তার মানে এ তো এর মতোই বসে গেছে, আর বি বলতে কোনটা, এর আগে একটা মাইনাস, তার মানে -7, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো এই কাজটা আর কি এখানে করছি। তো এর পরের লাইনে আমরা লিখতে পারি যে দেখো 3x প্লাস 7x তার মানে কত, 10x, 10x আর হচ্ছে 5y প্লাস 5y মাইনাস 5y কাটা, তাই না? তো 10x ভাগ হচ্ছে আমাদের 2, তার উপরে হচ্ছে আমাদের স্কোয়ার মাইনাস এখানে 3x মাইনাস 7x, তার মানে বিষয়টা হচ্ছে এরকম -4x, এরপরে হচ্ছে প্লাস 5y প্লাস 5y মানে হচ্ছে প্লাস 10y। এখন ভাগ হচ্ছে 2 ছিল তাই 2 তার উপর স্কোয়ার। এরপরে খেয়াল করো এই 2 এই 10 দ্বারা যদি কাটি আমাদের কি থাকে, 5x তার উপর স্কোয়ার মাইনাস, এখন এইখান থেকে 2, এইখান থেকে 2 কমন নিব। আগের মতো তুমি চাইলে -2 কমন নিতে পারো অথবা শুধু 2 কমন নিতে পারো। ঠিক আছে, তো এখান থেকে তোমার ইচ্ছা মতো যেকোনো একটা কমন নিতে পারো। তো আমরা মনে করো এবারও -2 কমন নিলাম। ঠিক আছে, -2, তুমি চাইলে +2 শুধুমাত্র কমন নিতে পারো। আমরা -2 কমন নিচ্ছি আবার। -2 যদি কমন নেই তাহলে থাকে হচ্ছে আমাদের শুধুমাত্র 2x, -2 কমন নিচ্ছি মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং এটাকে 2 দ্বারা ভাগ দিলে কত থাকে, 5y এরকম। ঠিক আছে, আর এটা দ্বারা আমরা 2 দ্বারা এটাকে ভাগ দিলাম, তার মানে এর উপর স্কোয়ার ছিল তাই স্কোয়ার। এখন এই 2 কাটা গেল এবং এই স্কোয়ারের কারণে এই মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার থাকে এরকম যে 5x তার স্কোয়ার মাইনাস 2x মাইনাস 5y তার হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, 2x মাইনাস 5y তার স্কোয়ার। এবং তোমাদের বইয়ে এইবার হচ্ছে এইভাবেই করা। এবার এখানে ওরা -2 কমন নিছে। ঠিক আছে, এখন তুমি -2 কমন নাও অথবা +2 কমন নাও, একই কথা। কারণ তোমাকে আমি একটু আগে দেখাইছি তোমাদের যে a মাইনাস বি তার হোল স্কোয়ার যেই কথা, b মাইনাস a তার হোল স্কোয়ার একই কথা, কোনো পার্থক্য নেই। এখান থেকে মাইনাস যদি আমি কমন নিই, এই যে এই লাইন থেকে মাইনাস কমন নিলেই এই লাইন পাওয়া যায়, একই কথা। ঠিক আছে, তো তোমাদের বইয়ে এইবার হচ্ছে এইভাবে অ্যান্সার লেখা। আর আর আগের অঙ্কে যদি তুমি, আগের অঙ্কে হচ্ছে তারা +2 কমন নিছিল আর এই অঙ্কে হচ্ছে তারা -2 কমন নিছে। ঠিক আছে, তো তুমি 2 অঙ্কেই +2 কমন নাও অথবা -2 কমন নাও, একই জিনিস। ওকে, তো এরপরে আমরা হচ্ছে আমাদের পরের অঙ্কে যাচ্ছি। এটা আমাদের গ নম্বর অঙ্ক ছিল। আর এবার হচ্ছে আমরা ঘ নম্বর অঙ্কে যাচ্ছি। এই অঙ্কটা দেখো, ঘ নম্বর অঙ্কে আমাদের কি বলা আছে যে 5x প্লাস হচ্ছে 13 ইন্টু 5x মাইনাস 13। তো কি করব, এই অংশটাকে এ ধরবো, এই অংশটাকে আমরা বি ধরবো, ধরে সূত্র বসাবো, অর্থাৎ এই দুইটা যোগফল মানে 5x প্লাস 13 প্লাস হচ্ছে 5x প্লাস হচ্ছে 5x মাইনাস হচ্ছে 13, মানে যোগ করলাম জাস্ট। ওকে, ভাগ 2 সূত্র অনুযায়ী।
তার উপর স্কোয়ার ছিল, তাই তার উপর স্কোয়ার, মাইনাস এই দুইটার বিয়োগফল অর্থাৎ 5x প্লাস 13 মাইনাস 5x। এবার কি সূত্র অনুযায়ী a মাইনাস বি, তার মানে এটা তো বসবে এর মতো, মাইনাস এইটা অর্থাৎ প্লাসে মাইনাসে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাস, এই যে এই মাইনাস আর হচ্ছে সূত্রের মাইনাস সেটা মিলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস 13 ভাগ হচ্ছে 2। এখন কি করব আমরা, যোগ করব 5x 5x 10x এবং প্লাস 13 মাইনাস 13 কাটা যাবে, অর্থাৎ 10x/2 তার উপর স্কোয়ার মাইনাস, এখন 5x মাইনাস 5x এটা কাটা যাবে, 13 প্লাস 13 কত হবে, 26 হবে, তার মানে 26 ভাগ হচ্ছে 2 তার উপরে হচ্ছে স্কোয়ার। এখন যদি যদি তুমি একটু ক্যালকুলেশন করো তখন কি থাকবে, এই 2 মানে এই 2 এবং 10 কাটাকাটি করব, এই 2 এবং 26 কাটাকাটি করব, তখন আমাদের থাকে হচ্ছে 5x তার উপরে হচ্ছে স্কোয়ার মাইনাস 13 তার উপরে স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের পরের অঙ্ক অর্থাৎ ঘ নম্বরের অ্যান্সার। ঠিক আছে, 5x মাইনাস 13 5x স্কোয়ার মাইনাস হচ্ছে 13 তার স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের গ নম্বর 13 এর ঘ নম্বর অঙ্ক গেল। এরপরে আমরা হচ্ছে 14 নম্বর অঙ্কে যাচ্ছি। এবার আমরা হচ্ছে আমাদের 14 নম্বর অঙ্কে দেখি কি বলছে আমাদের, যে 14 নম্বর অঙ্ক, দুইটি সংখ্যা a ও b যেখানে a ইজ গ্রেটার দ্যান b সংখ্যাদের যোগফল, মানে a এবং b এই দুইটা যোগফল হচ্ছে 12 এবং হচ্ছে এদের গুণফল হচ্ছে মানে a b হচ্ছে 13। ঠিক আছে, তো আমরা কি কি দেওয়া আছে আমরা যদি একটু এখানে লিখে নিই, যে সংখ্যাদের যোগফল মানে সংখ্যাদ্বয় কত, a এবং b এই দুইটা হচ্ছে আমাদের সংখ্যা, তাই না, a এবং b এই দুইটা হচ্ছে আমাদের সংখ্যা। তো এই দুইটার যোগফল বলছে, তার মানে কি দেওয়া আছে a প্লাস বি ইজ ইকুয়াল আমরা লিখতে পারি 12 এবং গুণফল হচ্ছে 32, তার মানে আমরা লিখতে পারি এ বি হচ্ছে 32, তাই না, এভাবে লিখতে পারি। এখন যদি এটা লিখতে পারি তো আমাদের ক নম্বর অঙ্ক আমাদের জাস্ট মানে এই উদ্দীপকের থেকে কোনো কোশ্চেন নেই, ক নম্বর অঙ্কে বলছে সূত্রের সাহায্যে এই দুইটা গুণ করতে, মানে এখানে কি কি দেওয়া আছে সেটা আমরা লিখলাম। ওকে, মানে আমাদের উদ্দীপকে কি কি দেওয়া আছে। তো এখন আমরা যদি সূত্রের সাহায্যে একটু গুণ করি, ক নম্বর অঙ্ক আমাদের দেওয়া আছে 2x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 7 এরকম দেওয়া আছে। তো আমরা একটা সূত্র জানতাম এরকম, যে দেখো এরকম একটা সূত্র জানতাম x প্লাস a ইন্টু এক্স প্লাস বি, যদি এরকম থাকে তো সূত্রটা হচ্ছে আমাদের এরকম, যে যদি এটা থাকে তো আমরা কি করব, এক্স স্কোয়ার লিখব প্লাস এই দুইটা যোগফল মানে a এবং b এর যোগফল a প্লাস বি লিখব, আর তার সাথে x গুণ করে দিব প্লাস প্লাস হচ্ছে এই a এবং b এই ভিন্ন দুইটার গুণফল অর্থাৎ এরকম। ঠিক আছে, তো সূত্রটা হচ্ছে আমাদের এরকম, যে যদি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি থাকে তো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে এ বি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সূত্র, এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করব। তো দেখি আমাদের সূত্রে কি মানে আমাদের অঙ্কে কি বলা আছে, দেখো যে আমরা এটাকে এক্স কল্পনা করব, এটাকে এ কল্পনা করব, এটাকে এক্স এটাকে বি। ঠিক আছে, মানে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই সূত্র অনুযায়ী। ওকে, তো এখন আমরা কি করব, প্রথমটা এক্স এর উপর স্কোয়ার মানে 2x, এটাকে যেহেতু আমরা এক্স ধরছি তো এর উপর স্কোয়ার আসবে প্লাস এই ভিন্ন যে দুইটা আছে এই দুইটার যোগফল মানে 3 প্লাস মাইনাস 7 তার যোগফল ইন্টু হচ্ছে এক্স, এক্স বলতে কোনটা, এক্স বলতে 2x প্লাস এই যে ভিন্ন যে দুইটা আছে এই দুইটার গুণফল অর্থাৎ 3 গুণ মাইনাস 7 এরকম। তো এখন তুমি যদি একটু ক্যালকুলেশন করো তখন কত আসে, 4x স্কোয়ার এখানে প্লাস 3 মাইনাস 7 তার মানে কত, -4 ইন্টু হচ্ছে কত 2x প্লাস 3 সাতটা কত 21, এর আগে একটা মাইনাস ছিল মানে 7 এর আগে মাইনাস ছিল তাই একটা মাইনাস। ওকে, তো এখন দেখো কত আসে, 4x স্কোয়ার মাইনাস এই প্লাসে মাইনাসে কত মাইনাস 4 দুগুণে কত 8, তার মানে 8x প্লাসে মাইনাসে -21। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমাদের কত অ্যান্সার আসতেছে, 4x স্কোয়ার মাইনাস হচ্ছে 8x মাইনাস 21, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের ক নাম্বার গেল। আমরা খ নাম্বার যাই, পরের অঙ্ক। খ নম্বর অঙ্কে দেখো বলা আছে কি, যে এটার মান বের করতে বলছে। তাহলে আমরা কি করব, আমরা একটু আগে দেখছি আমাদের কি কি দেওয়া আছে উদ্দীপকে, দেওয়া আছে a প্লাস বি ইজিক্যাল কত 12, মানে এই জিনিসটা সংখ্যাদ্বয়ের যোগফল, সংখ্যাদ্বয় কত, সংখ্যা দুইটা হচ্ছে a এবং b এই দুইটার যোগফল হচ্ছে 12 এবং গুণফল হচ্ছে 32, তার মানে হচ্ছে এ বি ইজিক্যাল হচ্ছে 32। তো
তো আমরা লিখতে পারি এইভাবে, মানে এখানে কি বের করতে বলছে আমাদের? বের করতে বলছে হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার। এখানে আমরা একটা সূত্র জানতাম এরকম যে আমরা আমরা মনে করি এখান থেকে 2 কমন নিলাম। 2 কমন নেওয়া মানে কি এই জিনিসটাকে 2 দ্বারা ভাগ করব ভিতরে। তো এখানে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার এরকম থাকে। তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করতে পারি। আবার আমরা সরাসরি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র জানতাম এরকম। যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের সূত্রটা আসবে এরকম যে এ স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এরকম। ঠিক আছে? কিন্তু এখানে দেখো এ মাইনাস বি এটার মান দেওয়া নাই। আমরা চাইলে বের করে নিতে পারি, কিন্তু ঝামেলা করার কি দরকার? হ্যাঁ, আমরা আলাদা করে বের না করি। যেহেতু a মাইনাস বি জানি না, তো এই সূত্রটা অ্যাপ্লাই না করে আমরা সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল, আমরা সূত্র জানতাম এরকম a প্লাস বি তার হচ্ছে হোল স্কোয়ার আসবে মাইনাস 2ab এরকম, এরকম আসবে, তাই না? এরকম একটা সূত্র জানতাম, এরকম একটা সূত্র জানতাম। এটার সাথে 2 গুণ অবস্থায়, তো এই পুরো জিনিসটার সাথে আমরা 2 গুণ করে দিব। মানে আমরা হচ্ছে করব কি 2 গুণ অবস্থায় রাখবো, আর এইটুকুর পরিবর্তে আমরা সূত্রটা এপ্লাই করব, অর্থাৎ মানে সূত্রটা বসাবো এই যে এইটা। তো যদি বসাই দেখো লিখতে পারি a প্লাস বি, আমরা সরাসরি এই জিনিসটারই সূত্র কিন্তু জানতাম, এই যে এইটা। কিন্তু এখানে a মাইনাস বি এইটুকু আমরা জানি না, এই কারণে আর কি এই সূত্রটা অ্যাপ্লাই করলাম না এখানে। তো এরপরে এর উপরে স্কোয়ার মাইনাস 2ab। এখন দেখো মানগুলো বসাই দিই, 2 গুণ কত a মাইনাস বি তার হোল স্কোয়ার, a মাইনাস বি বলতে কত 12, তার মানে 12 এর উপর স্কোয়ার মাইনাস মাইনাস হচ্ছে 2ab, 2ab কত 2 ইন্টু এবি, এবি বলতে 32, এই যে এখানে দেওয়া আছে দেখো 32। ওকে, তো মানগুলো বসাই দিলাম। এখন তুমি যদি একটু ক্যালকুলেশন করো কত আসে, 2 গুণ হচ্ছে 12 উপর স্কোয়ার মানে 144 মাইনাস 32 দুগুণে 64, তো 64। তো তুমি যদি বিয়োগ করো তাহলে দেখতে পারবা যে কত আসে, এখানে 80 আসে, 80 গুণ 2 মানে 160 আসবে সম্ভবত। ঠিক আছে? তো তোমরা একটু ক্যালকুলেশন করে নিবে, সম্ভবত 160ই আসবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের খ নম্বর অঙ্ক ছিল, আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা পরের অঙ্ক অর্থাৎ গ নম্বর অঙ্কে যাচ্ছি। গ নম্বরে গ নম্বর অঙ্ক আমাদের বলছে যে প্রমাণ করো a প্লাস 2ab তার হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার ইজ ইকুয়াল 176, এটা আর কি আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এখন এটা যদি আমরা প্রমাণ করি আমাদের কি কি দেওয়া ছিল আর একবার একটু লিখে নিই, এখানে কি কি পাইছিলাম। আমাদের যোগফল পাইছি হচ্ছে 12, 12 যোগফল পাইছি হচ্ছে আমরা 12 এবং গুণফল যেটা সেটা পাইছি হচ্ছে 32। ওকে, এখন এখন হচ্ছে আমাদের গ নম্বরে দেখো কি কি দেওয়া আছে, a প্লাস 2b তার উপরে হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 5b, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, আমরা বাম পক্ষ করি। আমরা চেক করব কি, মানে প্রমাণ করতে বলছে এত ইজ ইকুয়াল এত, এটা প্রমাণ করতে বলছে, তাই না? তো আমরা বাম পক্ষ ইজ ইকুয়াল যদি এত দেখাতে পারি তাহলে তো আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে, তাই না? মানে এটা আমাদের বাম পক্ষ আর এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। ওকে, তো বাম পক্ষ ইজ ইকুয়াল যদি ডান পক্ষ দেখাতে পারি তাহলে তো আমাদের প্রমাণ করা হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা লিখলাম, মনে করো বাম পক্ষ ইজ ইকুয়াল এত, তাই না? এখন এখন এটার সূত্র বসাই দিই, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র বসাই দিই। এখানে কত আসবে আমাদের, এটাকে আমরা a ধরতেছি, এটাকে আমরা b ধরতেছি। ঠিক আছে? তো সূত্র অনুযায়ী a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এর সাথে আমরা মাইনাস 5b। তো এখন একটু কাছাকাছি লিখি, মাইনাস 5b। তো এখন এটা যদি আমরা মানে a স্কোয়ারের মতোই থাকলো প্লাস 2 দুগুণে কত 4, 4ab প্লাস এইটা যদি মানে স্কোয়ার করি তখন আসে হচ্ছে 4b স্কোয়ার মাইনাস 5b এরকম, তাই তো? তো এরপরে আমরা যদি দেখো সরি এখানে 5 এর উপরে থেকে স্কোয়ার ছিল, তাই না? তো স্কোয়ারটা আমি বসাতে ভুলে গেছি, তো বসাই দিই। এখানে 5b স্কোয়ার এবং 4b স্কোয়ার মানে প্লাস 4b স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার আমাদের কত থাকে, শুধুমাত্র মাইনাস বি স্কোয়ার থাকবে, তাই না? মানে এই যে এটা করছি,
4b² মাইনাস 5b² কত থাকে? বিয়োগ করলে আমাদের শুধুমাত্র একটা b² থাকে, মাইনাস একটা b²। তো বসালাম প্লাস 4ab। এখন দেখো আমরা ab এর মান জানি, তার মানে ab এর মানটা বসাতে পারতেছি, তাই না? তো a² মাইনাস b² এর পরিবর্তে আমরা আবার বসাতে লিখতে পারি এরকম a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b প্লাস 4ab এরকম লিখতে পারি, তাই না? তো এখন দেখো এই যে ab যেটা সেটার মান আমাদের জানা আছে 32, বসাতে পারি। a প্লাস b যেটা এটার মান আমাদের কাছে কিন্তু জানা আছে, সেটা কত? a প্লাস b এর মান হচ্ছে 12, এটা জানি। কিন্তু a মাইনাস b এটার মান কি আমরা জানি না। যেহেতু জানি না সেহেতু আমাদেরকে একটু কষ্ট করে বের করে নিতে হবে, ঠিক আছে? এটা বের করতে পারি কিভাবে? মনে করো আমরা একটা সূত্র জানতাম এরকম যে a মাইনাস b তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এরকম একটা সূত্র জানতাম, তাই না? তো তোমরা লিখে নিবা যে আমরা জানি, এভাবে কষ্ট করে একটু লিখে নিবা যে আমরা জানি, যেহেতু জায়গা নেই তাই আর কি আমি এভাবে লিখতে পারলাম না, ঠিক আছে? তো যাই হোক, এখানে তোমরা লিখে নিবা যে আমরা জানি এত ইজ ইকুয়াল এত। তো মানে সূত্রটা লিখবা। তো লিখার পর তো আমরা কিভাবে লিখতে পারি যে a মাইনাস b তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল, এই যে a প্লাস b এর মান তো আমরা জানি, তাই না? 12। তো 12টা বসাই দাও, 12 স্কোয়ার মাইনাস 4 ইন্টু ab। ab বলতে কোনটা? ab বলতে 32। তো ab বলতে 32। তো এখানে কত আসে একটু আমরা ক্যালকুলেশন করে দেখি। সম্ভবত 80 আসবে। দেখি একটু আমরা কত আসে। 12 স্কোয়ার মাইনাস 4 গুণ হচ্ছে 32। এখানে আমাদের আসে হচ্ছে 16। ঠিক আছে? তার মানে আমরা লিখতে পারি এরকম যে a মাইনাস b তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল 16, এরকম, তাই না? তো এর পরের লাইনে আমরা আবার লিখতে পারি এরকম যে a মাইনাস b ইজ ইকুয়াল হচ্ছে কত? 16, এরকম লিখতে পারি, তাই না? মানে স্কোয়ার ওই পাশে গেলে কি হয়েছে? রুট ওভার হয়ে গেছে। তার মানে রুট ওভার 16 ইজ ইকুয়াল 4। তার মানে a মাইনাস b, অতএব a মাইনাস b ইজ ইকুয়াল 4 আমরা এভাবে লিখতে পারি, তাই না? তাহলে a মাইনাস b এর মান কত বেরোলো আমাদের? 4 বেরোলো। তো এখন দেখো আমরা a প্লাস b এর মানও জানি, a মাইনাস b এর মানও জানি, 4ab সবগুলোর মানই আমরা জানি। তো এখন আমরা যদি একটু বসাই দিই a প্লাস b এর মান কত? a প্লাস b এর মান হচ্ছে আমাদের 12 গুণ হচ্ছে a মাইনাস b বের হইছে কত? 4 প্লাস হচ্ছে 4 ইন্টু ab। ab বলতে কোনটা? ab বলতে আমাদের 32। তো তোমরা একটু ক্যালকুলেশন করবা এখানে কত আসে আমরা একটু দেখি। 12 গুণ হচ্ছে 4 প্লাস 4 গুণ 32। তো তোমরা যদি একটু ক্যালকুলেশন করো দেখতে পারবে এখানে 176 চলে আসছে, ঠিক আছে? তো যেহেতু আমাদের বাম পক্ষের মান 176 চলে আসছে, তো আমরা লিখতে পারি না ডান পক্ষ তো 176ই ছিল, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো বাম পক্ষ ইজ ইকুয়াল ডান পক্ষ, এভাবে তো আমরা লিখতে পারি, তাই না? ডান পক্ষ, যেহেতু আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে গেছে তাহলে আমরা লিখবো যে প্রমাণিত। এই হচ্ছে আমাদের অঙ্ক, ঠিক আছে? এই হচ্ছে আমাদের 14 এর গ নম্বর অঙ্ক ছিল। তো আশা করি বুঝতে পারছো। এই ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।